মহারাজ, আমাদের বড় কন্যা তো বেশ বড় হয়ে গিয়েছে। তারপর আবার আমি ডিম দিয়েছি, আর আজ সেই ডিম ফুটে ছানা বের হবে। আমি চাচ্ছি একদিনে আমি আমার দুই সন্তানকে অভিষেক করাবো। আচ্ছা ঠিক আছে, তাই হবে রানী। এরপর রাজা আর রানী তাদের দ্বিতীয় সন্তানের জন্য অনেক আনন্দের সাথে অপেক্ষা করতে থাকে। এদিকে দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়ে আসে, আর ঠিক তখনই রানীর দ্বিতীয় সন্তান ডিম ফুটে বাইরে বেরিয়ে আসে। কিন্তু তারা খুশি হওয়ার বদলে উল্টো মন খারাপ করে বসে পড়ে। মহারাজ, কি কেমন সন্তান হলো আমাদের? এভাবে আমাদের অপয়া সন্তান জন্ম নিল। রাজা রানীর ত্রুটিপূর্ণ সন্তান জন্মের কথা পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে, আর সবাই প্রাসাদে এসে জমাট বাঁধে। মহারাজ, এমন ত্রুটিপূর্ণ রাজকুমারীর শাসন আমরা কিছুতেই মানব না। না জানি কখন কোন বিপদ আমাদের উপর এসে পড়ে। বিপদ আসার আগে আমাদের সাবধান হয়ে যাওয়া ভালো। আচ্ছা ঠিক আছে, তোমরা কেউই আর অস্থির হইও না। তোমাদের যেটাতে ভালো হবে আমি আর মহারানী তাই করব। শুধু তোমরা শান্ত হও আর আমাদের প্রাসাদ ত্যাগ করে চলে যাও। ঠিক আছে মহারাজ, আমরা সবাই এখন চলে যাচ্ছি। তবে আমরা কোনো ত্রুটিযুক্ত রাজকুমারীর শাসন গ্রহণ করব না। প্রজারা তাদের অভিমত ব্যক্ত করে সেখান থেকে চলে যায়। এদিকে রাজা আর রানী পরিচয় মহাবিপদে। মহারাজ, এবার কি হবে বলুন তো? কিছুই হবে না রানী, আমাদের মেজ মেয়ের মাঝে সুপ্ত শক্তি আছে। সময় মতো তা বাহিরে বেরিয়ে আসবে। আর চলো তুমি আমার সাথে। এই অসময়ে আমি কোথায় যাব মহারাজ? সুপ্ত শক্তির রাজ্যে, কিন্তু সেটা খুবই বিপজ্জনক। এমনও হতে পারে আমরা নাও ফিরে আসতে পারি। আপনি সেখানে কেন যেতে চাইছেন আমি সেটা বুঝতে পারছি। তবে মহারাজ, আমরা দুজনে যদি এখন সুপ্ত রাজ্যে যাই তাহলে আমাদের জঙ্গলটা ফাঁকা পড়ে থাকবে, আর যখন তখন আমাদের রাজ্যে শত্রুরা আক্রমণ করে বসবে। আমাদের দুই কন্যাকে প্রাপ্ত বয়স্ক হয়ে উঠুক, তারপর আমরা সেখানে যাব। ঠিক আছে মহারানী, তবে তাই হোক। এরপর রাজা আর রানী সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। এভাবে দেখতে দেখতে কেটে যায় অনেকগুলো দিন।